আজ আমি 1 প্লেট ভর্তি টুনির মা মালপোয়া নিয়ে উপস্থিত, যা শুধু দেখতেই হবে, ভাগ হবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আমাদের এখানকার ওয়েদার বৃষ্টিতে একদম স্যাঁতস্যাঁতা, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম যে এর মধ্যে যদি কিছু একটা মিষ্টিমুখ করা যায়, কারণ বাইরে তো যাওয়াই যাচ্ছে না, পাড়া দিলেই একদম প্যাচ প্যাচ করছে ঘাস পাতা সব কিছু, কিন্তু ঘাসগুলো ভিজে এত সুন্দর কালার হয়ে গেছে, দেখে মনে হচ্ছে একদম কি সুন্দর, একদম স্নিগ্ধ পরিবেশ। তো যাই হোক, যে টুনির মা পিঠাটা করব, তার জন্য প্রথম প্রসেসিং হচ্ছে আমার দুধটাকে জাল করে কুসুম উষ্ণ গরমে নিয়ে আসা। তো যাই হোক, দুধটা জাল করে ওদিকে ঠান্ডা হতে দিলাম, আর এদিকে হচ্ছে টুনির মা পোয়া পিঠা করার জন্য আমার হচ্ছে লাগবে সুজি। তো সুজির প্যাকেটটাকে খুলে নিলাম, আর বর্ষার সুজি কিন্তু একটু পোকা পোকা হয়, তাই আমি দোকানে গিয়ে বললাম আমাকে একদম ফ্রেশ হচ্ছে সুজিটা দিতে। আমার ঘরে যে সুজিটা ছিল সেটার মধ্যে একদম মা বাবা সমেত একবারে পোকার পরিবার নিয়ে উপস্থিত হয়ে গেছে, তো যেটা আমি ফেলে দিতে হলো। আর কিছুটা গোবিন্দভোগ চাল আমি মিক্সচারে গুঁড়ি করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটু আটা, সুজি, চালের গুঁড়ি, পরিমাণ মতো চিনি। যে বেশি মিষ্টি পছন্দ করো সে অনেকটাই চিনি দিবে, একদম অনেকটা যেন একদম কান মুখ ধরে যায় মিষ্টিতে। আর যে বেশি পছন্দ করো না সে আমার মতো অল্প দিবে। তারপর পরিমাণ মতো লবণ আর মৌরিগুলোকে একটু হাতে ম্যাশ করে দিলাম, যাতে সেন্ট খুব ভালো আসে। দিয়ে সবগুলো শুকনো অবস্থাতেই নাড়াচাড়া করে নিলাম। তারপর যে ওই দুধটা জাল করে রেখেছিলাম, সেই দুধটা যখন কুসুম উষ্ণ টেম্পারেচারে চলে আসছে, তখন দেখো আমি একটা চামচের সাহায্যে সেই দুধটাকে অল্প অল্প দিচ্ছি আর নাড়ছি। এই জিনিসটা যত সুন্দর করে ফেটানো হবে, পোয়া পিঠাগুলো কিন্তু তত ভালো ফুলে একদম টয়টম্ব হবে। তবে দেখো, একই রকম কাজ, এক একজনের প্রসেসিং এক এক রকম হয়। এবার একই রান্না 10 জন মানুষের হাতের রান্না বা 10 জনের কাছে কিন্তু সেটা 10 রকম টেস্টের হয়। তো আমার এই প্রসেসে তোমরা একবার বাড়িতে করে দেখো, আশা করি তোমাদের খেতে খুবই ভালো লাগবে। এবার সাইজটা তোমাদের ওপর নির্ভর করবে, কে কত বড় সাইজ দিবে সেটা। আজকে আমি ইচ্ছা করেই একদম ছোট্ট একটা চামচ মতো দিয়ে একদম টুনির মা সাইজের বানিয়েছিলাম। তো দেখো, আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছি, যাতে সুজিটা ফুলে এগুলোর সঙ্গে সুন্দর মিশে যায়। এই যে দেখো, চামচ দিয়ে আবার নাড়াচাড়া করে তুলে তুলে তোমাদেরকে দেখাচ্ছি, গ্রেভিটা ঠিক এই টাইপের আসবে। আবার চামচটা দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। আমাদের এখানে একটা দাদার দোকান আছে, ওই দাদাটা সব কিছু পরিমাণ ছোট ছোট করে আর নাম দেয় টুনির মা। তাই ভাবলাম যে আজকে চলো আমিও এই বৃষ্টির স্যাঁতস্যাঁতা ওয়েদারে মালপোয়াটাকে আজকে টুনির মা সাইজের করি। আর এই মালপোয়াটাকে আমার মেয়ে হচ্ছে সাধারণত মালপোয়া বলে না, অক্টোপাস বলে। মানে ওর জন্য যখন কিছু মানে বানাই, তখন একটু ছ্যাঁচড়া করে 4 সাইড করে দিয়ে দিই, যাতে ওই অক্টোপাসের মতন শেপটা আসে আর পা হাত দেখা যায়। তো দেখো, কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে ছেড়ে দিলাম। আর এই যে দেখো, এপিট ওপিট উল্টে একদম টসটসা করে ভেজে নিতে হবে, আর লুচির মতন ফুলে একদম তেজ দেখাবে। মানে যত রাগ আছে এটা ফুলে টয়টুম্বু হবে। তো যাই হোক, উল্টে পাল্টে ভাজছি, এরকম করে একটা দুটো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ ভাজার তো আর কিছু নেই, একই রকম করে তোমাকে সবগুলো ভেজে নিতে হবে। তো দেখো, লাল করে তুলে দিলাম ছাকনাতে, যাতে তেলটা ঝরে যায়। নিচ থেকে আরেকটা দিয়ে দিলাম, সেটা এক সাইড একটু লিক হয়ে গেছে, যার জন্য ওটা এক সাইড একবারে মুখ বাঁকা হয়ে গেছে। তো কিছু করার নেই, কারণ ফুলতে তো সবগুলোই হবে। আর ফুলে একদম টয়টুম্বু ছক্কার মতনও হয়ে গেছিলো, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর মিষ্টিটা আমি একটু কম দিয়েছিলাম, ওই জন্য আরও বেশি টেস্ট হয়েছিল। আর অক্টোপাস আমার মেয়ে পিঠার মধ্যে শুধু এই অক্টোপাসটাই খায় বা মালপোয়াটা খায়, আর কোনো পিঠা বা কোনো মিষ্টি জাতীয় খাবার ও পছন্দ করে না। ওকে যত টক খেতে দিবে ও ততই টক বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার ফাইনালি সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো টুনির মা, আর টুনির মাগুলোকে দেখতে কি সুন্দর না। এবার প্লেটে সাজালে তো হবে না, এই টুনির মাগুলোকে খেয়ে দেখতে হবে টুনির মায়ের স্বাদ কেমন হয়েছে। তাই দেখো, প্লেটের মধ্যে নিয়ে আমি দেখাচ্ছিলাম আর তোমাদেরকে বলছিলাম যে এ স্বাদের কোনো ভাগ হবে না। যদি খেতে চাও তাহলে আমার বাড়ি চলে আসো, তোমাদেরকে এমনিই দিব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। খেতে কিন্তু দারুণ টেস্ট।